নেতানিয়াহুকে উপেক্ষা করে যুদ্ধবিরতি চান জেনারেলরা, বাহিনীতে যোগদানে অনীহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ইসরায়েলি বাহিনী থেকে একের পর এক সেনারা হয়তো মারা পড়ছেন, নিরুদ্দেশ হচ্ছেন, নয়তো পালিয়ে যাচ্ছেন এবং বাহিনীতে ফিরে যেতে অসম্মতি জানাচ্ছেন। ফলে প্রতি মুহূর্তেই সৈন্যের অপর্যাপ্ততায় পড়ছে বাহিনীটি। নতুন করে সেনা নিয়োগ দিতে যেয়েও বিপত্তিতে পড়ছে তারা, কারণ বাহিনীতে কেউ যোগদান করতেই চাচ্ছে না। সেনাদের মধ্যে অসন্তোষও বাড়ছে। অন্যায় ও বর্বর যুদ্ধে কোনো ফায়দাই খুঁজে পাচ্ছে না সেনারা। নিরীহ মানুষগুলোকে মেরে কি হবে পাপ ছাড়া? খোদ বাহিনীর জেনারেলরা নেতানিয়াহুকে বাদ রেখেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। তারা গাজায় আর কোনো যুদ্ধ দেখতে চান না। তাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উপেক্ষা করে গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা। হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করার জন্য হলেও এই যুদ্ধবিরতি জরুরি বলে মনে করেন এসব জেনারেলরা। এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের ক্ষেত্রেও গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন তারা। মঙ্গলবার 2 জুলাই প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের সাবেক ও বর্তমান 6 সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এই 6 সেনা কর্মকর্তা মনে করেন হামাসের হাতে থাকা আরও প্রায় 120 জিম্মিকে দ্রুত উদ্ধারে যুদ্ধবিরতি জরুরি। নাম প্রকাশে অনিচ্ছুক এসব সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা মনে করেন তাদের বাহিনী এখন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের জন্য সুসজ্জিত নয়। তারা বলছেন, হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে বাহিনীকে পুনরায় সজ্জিত করার জন্য সময় প্রয়োজন। তারা জানিয়েছেন, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হেলভি সহ প্রায় 30 জন জ্যেষ্ঠ জেনারেলের সমন্বয়ে গঠিত ইসরায়েলের শীর্ষ সামরিক নীতি নির্ধারণী সংস্থা জেনারেল স্টাফ ফোরাম গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমাতে পারে বলে মতৈক্যে পৌঁছেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই একটি গুজব ভেসে বেড়াচ্ছে যে এমনটা না হলে জেনারেল হালেভির পদত্যাগ করতে পারেন। অবশ্য এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হোলাতা বলেছেন, সেনাবাহিনী জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতিকে পূর্ণ সমর্থন করছে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি লেবাননে উত্তেজনা হ্রাসের সম্ভাবনা বাড়াবে এবং হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য বৃহত্তর সংঘাতের ক্ষেত্রে ইসরায়েলকে প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় দেবে। গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত কৌশলে সশস্ত্র বাহিনীর পরিবর্তন ও নেতানিয়াহু সরকারের সুনির্দিষ্ট গাজা পরিকল্পনার রূপরেখা না থাকার কারণে সমরবিদদের মধ্যে হতাশা বাড়ছে। সরকারি দিক নির্দেশনার অভাবে গাজায় একটি পাওয়ার ভ্যাকুয়াম বা শক্তির শূন্যতা তৈরি হয়েছে। এর ফলে ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের একটি এলাকা থেকে সরিয়ে দিলেও শিগগিরই সেই এলাকা আবার দখল হয়ে যাচ্ছে। এই অবস্থায় সমর নেতারা প্রকাশ্যে তাদের ব্যক্তিগত অসন্তোষ তুলে ধরছেন। নেতানিয়াহু হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা সহ যুদ্ধের সব লক্ষ্য অর্জনে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষক সহ বিশেষজ্ঞরা এসব লক্ষ্য অর্জনকে সুদূর পরাহত বলে আখ্যা দিয়েছেন। গাজা আগ্রাসনের 9 মাস পর ইসরায়েলি জেনারেলরা উপসংহারে পৌঁছেছেন যে জিম্মিদের মুক্ত করার জন্য অব্যাহত সামরিক অভিযান তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তারা আরও মনে করছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় দীর্ঘস্থায়ী সংঘাত হামাসকে অক্ষতই রাখবে এবং বিপরীতে ইসরায়েলি বাহিনীর সম্পদ ও মনোবল নষ্ট হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জনসাধারণের জন্য যেসব বিবৃতি দিচ্ছে সেখানে সরাসরি যুদ্ধবিরতিকে সমর্থন করা হচ্ছে না। তবে এই বিষয়টি নেতিবাচক হতে পারে বলে মনে করেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। তিনি ইঙ্গিত করেছেন, বর্তমান কৌশল জনসাধারণকে বিভ্রান্ত করছে। তবে জেনারেলরা গাজায় যুদ্ধবিরতি চাইলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহু যুদ্ধ শেষ করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
তবে একই সঙ্গে দেশের উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর বেশিরভাগ অংশ পুনরায় মোতায়েনের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল তার সামরিক বাহিনীকে চাপে ফেলেছে এবং বর্তমানে এর রসদ সরঞ্জাম ক্রমেই হ্রাস পাচ্ছে। নিয়মিত সেনাদের বাইরে রিজার্ভ সেনাদের মনোবল কমে গেছে। এরই মধ্যে 4,000 সেনা আহত হয়েছে গাজা যুদ্ধে। এই অবস্থায় সরঞ্জামের ঘাটতির বিষয়টি আমলে নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী সংঘাতের পরিধি বাড়ানোর বিষয়ে সতর্ক। ইসরায়েলি সেনাবাহিনীতে নিয়োগ দেয়া নিয়ে খসড়া প্রস্তাবের বিরুদ্ধে কট্টর ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের অর্থাৎ আলট্রা অর্থোডক্স জিউস এর মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে এবং এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এতদিন কেবল হারেদি ইহুদি ব্যতীত সবার জন্যই ইসরায়েলি সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও সার্ভিস বাধ্যতামূলক ছিল, কিন্তু এবার তাদেরও বাধ্যতামূলক আইনে অন্তর্ভুক্ত করা নিয়ে সাম্প্রতিক দিনগুলিতে বিক্ষোভ চলাকালীন হারেদি পুরুষরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এমনকি পার্লামেন্টে গোষ্ঠীটির প্রতিনিধিত্বকারী নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার হারেদিদের একটি গ্রুপ ইউনাইটেড তোরাহ জুডিয়াজম পার্টির প্রধানের গাড়িতে হামলা চালায়। এখন প্রশ্ন হলো, একটি দেশের বাধ্যতামূলক সামরিক সার্ভিস থেকে কেন কট্টরপন্থীরা ছাড় পাবে এবং ওই নীতির পরিবর্তন নিয়ে কেনই বা তারা এত ক্ষুব্ধ? হারেদিম একবচন হলো হারেদি। এরা হলো কট্টর ধর্মীয় ইহুদিদের ক্ষেত্রে ব্যবহৃত হিব্রু শব্দ। তারা সবচেয়ে কঠোরভাবে ইহুদি ধর্ম পালনকারী সম্প্রদায়। এমনকি তারা প্রার্থনা এবং উপাসনায় আত্মনিয়োগ করার জন্য নিজেদেরকে সমাজ থেকেও আলাদা করে রাখেন। হারেদিদের রয়েছে বিশেষ ধরনের পোশাক। নারীরা মাথা ঢেকে রাখার পাশাপাশি শালীন লম্বা পোশাক পরিধান এবং পুরুষরা কালো স্যুট বা ওভারকোট এবং বড় পশমের টুপি পরেন। তাদের জীবনাচরণেও রয়েছে স্বাতন্ত্র্য। নিজেদের এবং সম্প্রদায়কে তারা বাইরের বিশ্ব থেকে যতটা সম্ভব আলাদা করে রাখেন। পার্থিব সাধনার মাধ্যমে শুদ্ধতা লাভের আশায় প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেদের বিরত রাখেন। হারেদি ইহুদিরা প্রধানত জেরুজালেম এবং বেনি ব্র্যাক শহরে বসবাস করে। তারা দেশের ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে না এবং শুধু তাদের নিজস্ব ধর্মীয় বিদ্যালয়ে তাদের শিক্ষা গ্রহণ করে। 19 শতকে ইউরোপে যখন বিশ্বকে আধুনিকীকরণের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন হারেদি মুভমেন্টকে চিহ্নিত করা হয়। সে সময় প্রথম দিকে তারা এই শঙ্কায় ছিল যে ইহুদিরা তাদের ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যেতে পারে। ইসরায়েল রাষ্ট্র গঠনের আগে হারেদিমকে বাধ্যতামূলক সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও সার্ভিস থেকে নিষ্কৃতি দিতে তোরাত ও মানুত, যার অর্থ তোরা বা তাওরাত অধ্যয়ন তার কাজ, বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। যদিও এই ব্যতিক্রমটি ছিল অল্প সংখ্যক সিনিয়র ছাত্রদের জন্য, যারা সরকারি অর্থায়নে পরিচালিত ইয়েশিভাস নামক ধর্মীয় প্রতিষ্ঠানে ইহুদিদের পবিত্র বই অধ্যয়ন করত। তাদের এই বিশ্বাস ছিল যে তাওরাত অধ্যয়ন বা এটি তেলাওয়াতের মাধ্যমে ইসরায়েলি জনগণকে হুমকি থেকে রক্ষা করা সম্ভব। যদিও অর্থোডক্স ইহুদি বা হারেদিম সংখ্যায় ইসরায়েলে অপেক্ষাকৃত ছোট একটি গোষ্ঠী ছিল, ফলে তখন সমস্যাটিকে ততটা বড় হিসেবে দেখা হয়নি। কিন্তু সময়ের ব্যবধানে ইসরায়েলে এখন হারেদিমের সংখ্যা আকাশচুম্বী। বর্তমানে প্রায় 13,000 হারেদি যুবক রয়েছে, যাদের 18 বছর বয়সে সামরিক বাহিনীতে যোগদানের বয়সে পৌঁছেছেন, কিন্তু তাদের প্রায় 90% তালিকাভুক্ত হয়নি। গত বছর 66,000 হারেদিম তালিকাভুক্ত হয়নি। গাজায় যুদ্ধে ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হওয়ার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের পরিবারও ক্ষুব্ধ হয়ে উঠছে, কারণ অনেক সক্ষম যুবক এখন যুদ্ধে না গিয়ে বসে আছে। কিন্তু এটি তাদের ক্ষোভের একমাত্র কারণ নয়। বছরের পর বছর ধরে ইসরায়েলি সরকারগুলো, বিশেষ করে ধর্মনিরপেক্ষ দলগুলোর নেতারা আলট্রা অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীর বাধ্যতামূলক সার্ভিসে ছাড় দেওয়ার সিদ্ধান্ত বাতিলের বিষয়ে আলোচনা করে আসছেন, কিন্তু এ নিয়ে কোনো সমাধানে পৌঁছতে পারেননি। অথচ হারেদিমের আকৃতি ক্রমেই বাড়ছেই। সবশেষ গত 25 জুন এ ব্যাপারে সুপ্রিম কোর্ট রুল জারি করলে সামরিক বাহিনী ইয়েশিভা শিক্ষার্থীদের ব্যাপারে খসড়া আইন প্রস্তুত করে। এর আগে সুপ্রিম কোর্ট এই মর্মে রুল জারি করে যে যেসব ইয়েশিভা শিক্ষার্থী নিবন্ধন করেনি তারা সরকারি সহায়তা পাবে না। এটি হারেদি সম্প্রদায়ের ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়, বিশেষ করে যারা এতদিন সামরিক বাহিনীতে যোগদানের ধারণার তীব্র বিরোধিতা এবং এ ব্যাপারে লবিং করে আসছিলেন। তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন, কিন্তু এতে অন্য ইহুদিরা হারেদিদের ওপর ক্ষুব্ধ হচ্ছেন।
কারণ সাধারণ ইসরায়েলিদের দেয়া ভর্তুকি সুবিধা ভোগ করলেও অর্থোডক্স ইহুদিরা রাষ্ট্রের স্বার্থে কাজে আসবে না, এটি তারা মানতে পারছেন না। এর ফলে হারেদি বিক্ষোভকারীদের ওপর অন্য ইহুদিদের হামলার ঘটনাও ঘটেছে। সামরিক বাহিনীতে তাদের অংশগ্রহণ করতে না চাওয়ার নানা কারণ রয়েছে। প্রথমত, তারা বিশ্বাস করে যে সেনাবাহিনীতে যোগদান তাদেরকে তাওরাত অধ্যয়ন থেকে বিচ্যুত করবে, অথচ এটি তাদের জীবনের মূল লক্ষ্য। অন্যদিকে সেনাবাহিনীতে তালিকাভুক্তির ফলে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে যে স্বাতন্ত্র জীবন পরিচালনা করছেন সেটি আর থাকবে না। এছাড়া অনেকে বিশ্বাস করেন যে তাদের মূল্যবোধগুলো সেনাবাহিনীর সঙ্গে সাংঘর্ষিক। তাছাড়া সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হলেও তাদের জন্য বিশেষ আবাসনের ব্যবস্থা করতে হবে। নারীরা যাতে পুরুষদের সংস্পর্শে আসতে না পারে এবং তাদের প্রার্থনার জন্য দীর্ঘ সময় বরাদ্দ নিশ্চিত করতে হবে। এছাড়া অনেক হারেদিম জায়নবাদের বিরোধী, এমনকি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠারও বিরোধিতা করেন অনেক আলট্রা অর্থোডক্স ইহুদি। 2021 সালে ইসরায়েল প্রতিষ্ঠার 73তম বার্ষিক উদযাপনের সময় হারেদিরা জেরুজালেমের মেয়া শেয়ারিম এলাকায় ফিলিস্তিনি পতাকা উত্তোলনের সময় ইসরায়েলি পতাকা পুড়িয়ে দেয়। সে সময় তারা ফিলিস্তিনি পতাকা বহনের পাশাপাশি জায়নবাদ ইহুদিদের প্রতিনিধিত্ব করে না বলে স্লোগান দেয়, কারণ তারা বিশ্বাস করেন যে ইসরায়েল রাষ্ট্র শুধু মসিহের অর্থাৎ তাদের ভাষায় হজরত ঈসা আলাইহিসসালাম এর আগমনের পরেই প্রতিষ্ঠিত হতে পারে। এমনকি হারেদিদের একটি অংশ ফিলিস্তিনিদের উল্লেখযোগ্য সমর্থক হয়ে উঠেছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।